গতকালকে আপনার যে ঘটনাটি আমাদের দৃষ্টিপাত হয়েছে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী দ্বারা একটি অন্য মার্কায় ভোট দেওয়ার কারণে। এটাই তো নিউজ। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে ওইখানে যিনি এএসপি আছেন, দায়িত্বরত এএসপি, তিনি কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন এরকম কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি যারা ডিউটিরত চিকিৎসক ছিলেন তারাও কিন্তু বলেছেন যে ওই নারীর ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু আমরা দেখলাম যে কোনো ধরনের আলামত পাওয়ার আগেই একটি গোষ্ঠী তারা কিন্তু বিভিন্নভাবে একটা পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করলো। আমরা দেখেছি যে আমি এই বিষয়টিকে দুইভাবে দেখি। একটা হচ্ছে, যদি ঘটনাটি না ঘটার আগেই এই ঘটনাটিকে সামনে এনে একজন নারীকে টার্গেটেড, ভালনারেবল করে বা ফ্র্যাজাইল করে সামনে আনা একটি নির্ধারিত রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়নের জন্য, এটা করা অত্যন্ত অন্যায়। যদি ঘটনাটি না ঘটে থাকে এটা একটা বিষয়। কেননা একজন নারীর তার আত্মসম্মান রয়েছে, নারীর একটি সামাজিক মর্যাদা রয়েছে। একজন নারীকে একটি রাজনৈতিক বিভিন্ন এজেন্ডা স্বীকার করা, এটা বিভিন্ন সময় সমাজে আমরা দেখি যে রাজনীতি একটি অপরাজনৈতিক অংশ। যদি ঘটনাটি ঘটে না থাকে তাহলে বিষয় একটি, আর যদি ঘটনাটি ঘটে থাকে সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রশাসন বলেন কিংবা চিকিৎসক বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি কোনো নারী ধর্ষণের শিকার হলে বিভিন্ন প্রভাবের কারণে, বিভিন্ন প্রভাব খাটিয়ে কিন্তু তিনি ধর্ষণের শিকার হয়নি, এই ধরনের একটি জবানবন্দি দেওয়া হয়। যদি ঘটনাটি ঘটে থাকে, আমার মনে হয় যে এই ঘটনাটি কেন ঘটলো সেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও দায়িত্বে, ডক্টর ইউনূস এখনও দায়িত্বে। সরকারের থেকে উচিত যে আসলে এই ঘটনাটি ঘটেছে কিনা তার তদন্ত করে জাতির সামনে তুলে ধরা, যে আসলে ঘটনাটি ঘটেছে কি ঘটেনি, আর ঘটলে কীভাবে ঘটেছে, না ঘটলে কীভাবে ঘটেছে। সেই ক্ষেত্রে যদি ঘটনা ঘটে থাকে তাহলে যারা ঘটিয়েছে তাদের শাস্তি, আর যারা যদি ঘটনা না ঘটে থাকে, যারা এই তথ্য সন্ত্রাসটি করলো তাদেরকে শাস্তির আওতায় আনা। এইভাবেই কিন্তু আমরা সমাজে একটি চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করতে পারি। তো আমার মনে হয়েছে যে ঘটনা যদি না ঘটে থাকে সেক্ষেত্রে রাজনৈতিক এজেন্ডা করে পরিবেশকে এই সময় ঘোলাটে করা, তারা দেশের ভালো চায় না। আর দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখনও দায়িত্বে, তাদের উচিত ছিল, যেহেতু এই ধরনের একটি অভিযোগ উঠেছে, দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং করে বিষয়টি কি সেটা জাতির সামনে তুলে ধরা। এতে দেশে আরও বেশি শান্তিপূর্ণভাবে সহজে জিনিসটি শেষ হতো।